হাওড়া জেলার সবথেকে নামকরা রথযাত্রা পালন হয় এইখানে। হ্যাঁ, আমরা গিয়েছিলাম রথযাত্রার দিন রানীহাটিতে। আমরা বিকেল 4:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, সাথে যাচ্ছিল আমার ভাই। আর সেদিন বৃষ্টির সাথে সাথে আমার ভাইও কাবাব মে হাড্ডি হতে এসেছিল। আর জানো তো, ওই দিন সকাল থেকে রোদ ঝলমল করছিল, কিন্তু আমরা যখন বেরোই তখন আকাশ এরকম কালো অন্ধকার হয়ে এসেছিল। আর দেখো, ওখানে পৌঁছেই দেখি রথ টানা চালু হয়ে গেছে আর র্যালিও বেরিয়ে পড়েছে। এখানে প্রতি বছর বিভিন্ন ধরনের ব্যান্ড করা হয়, এছাড়াও অনেক ধরনের সং সাজে। এইসব দেখতে দেখতেই হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল, যার জন্য রথ তাড়াতাড়ি করে টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছিল। বৃষ্টি চলে আসার পরে বিভিন্ন নাচের গ্রুপগুলির নাচ আমাদের দেখাই হয়নি। আর এই সংগুলো ছিল এবছরের নতুন। এই নিয়ে প্রায় আমরা 3 বছর রথ দেখতে যাচ্ছি এখানে। আর রথযাত্রা মানে তো বৃষ্টি হবেই, ভক্তদের ভিড় তো লেগেই ছিল। ছাতা মাথায় দিয়ে হলেও রথ দেখতে হবে। আর দেখো, জগন্নাথ, সুভদ্রা আর বলরাম বসে আছে তাদের সিংহাসনে। দর্শন করেই আমরা গিয়েছিলাম ভোগ আনতে। ওখানে ভোগ দেওয়া হচ্ছিল আর আমরা তিনজনে মিলে ভোগ খেয়ে গিয়েছিলাম উলুবেড়িয়াতে। ভেবেছিলাম উলুবেড়িয়া কালীবাড়ির রথটা দেখবো, কিন্তু আমরা যেই রাস্তা দিয়ে এসেছি ওই রাস্তাতে গাড়ি পুরোই আটকে দেওয়া হয়েছিল, যার জন্য আমরা ওইখানে রথটা দেখতে পারিনি। আর এই দেখো মায়ের মন্দির, এখানেও ওই দিনকে মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল, যার জন্য আমরা একটু নদীর পাড়ে দাঁড়িয়ে গল্প করে চলে এসেছিলাম রেস্টুরেন্টে খেতে। আর এই হলো সেই কাবামে হাড্ডি। ও নিজে কি বলে ও নিজেও বুঝতে পারে। যেমন এখন দেয়ালের দিকে তাকিয়ে থেকে নিজে কি সব উল্টো পাল্লা বকে যাচ্ছে। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে, আমরা খেয়ে নি। ও বাবা, এতে দেখি আগেই শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু রাস্তার মধ্যে অনেক রথ দেখে নিয়েছিলাম আমরা ওই দিন। প্রায় 8-9টার মতো রথ দেখেছিলাম। তো আমরা এখন বাড়িতে যাই। ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।